আল্লাহু আকবার। এই যে সিজদাটা আমি দিলাম, এই সিজদাটা আমি কাকে দিলাম? নিশ্চয়ই বলবেন যে আল্লাহকে দিয়েছি, তাই না? চলুন আপনাদের সাথে কিছু এই বিষয়ে কথা বলি। সিজদা যে আমরা দেই, আমরা যে নামাজ পড়ি, প্রশ্ন করলে হয়তো বা অনেকেই বলবেন যে আমরা তো সিজদাটা আল্লাহ তাআলাকেই দেই, তাই না? কিন্তু না, সবার সিজদা আল্লাহ তাআলার দরবারে পড়ে না। সিজদা দেওয়ার সময় আমরা যে বিষয়টা খেয়াল করি, খুশু খুজুর কথা কেন এসেছে? সিজদা দেওয়ার সময় অন্তরে যার নামটি স্মরণ থাকে, সিজদা মূলত তার দরবারে পড়ে। আল্লাহকে তো আমরা দেখতে পাই না। যখন আমরা সিজদা দেই তখন কি আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই? আল্লাহ তাআলাকে দেখতে পাই না। তবে মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। কিন্তু সেই সময়টায় যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ না রেখে অন্য কিছুর কথা স্মরণ করি, দুনিয়ার দোকানের কথা, ব্যবসার কথা, কোনো হিসাবের কথা স্মরণ করি, তাহলে সিজদাটা মূলত কোথায় পড়লো? আপনার কলবে যিনি স্মরণে আছেন, সিজদাটা তার দরবারে পড়লো। আল্লাহ তাআলার কথা যদি সিজদার মধ্যে স্মরণে না থাকে, তাহলে সিজদা কিন্তু আল্লাহ তাআলার দরবারে পড়লো না। নামাজের মধ্যে খুশু খুজুর যে ব্যাপারটা আছে, এটি মূলত এই কারণেই এসেছে, কারণ আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলাকে যখন আমরা দেখতে পাই না, সেহেতু অন্তরে যিনি আছেন তার দরবারে সিজদাটা পড়ে। তাহলে নামাজ না পড়ে মানুষ হয় কাফের, আর নামাজ পড়ার কারণে কি হয় মুশরিক? নামাজের মধ্যে যদি আমাদের সিজদাটা আল্লাহ তাআলার দরবারে না পড়ে অন্য কোথাও পড়ে, তাহলে তো শিরক হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই কথাগুলো আমাকে বলেছিলেন সেদিনকে একজন ডাক্তার, একজন হোমিও ডাক্তার। তিনি আমাকে এই কথাগুলো বলার পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো বিষয়গুলো অনেক জটিল। কারণ আমরা সারা জীবন নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজটা কি হচ্ছে, কোথায় হচ্ছে, নামাজটা সেজদাগুলো কার দরবারে দিচ্ছি? যদিও আমরা আল্লাহ তাআলার রহিম নামের অপেক্ষায় আছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন সেই অপেক্ষায় আছি, কিন্তু আল্লাহ তাআলা তো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আমরা যদি সাহাবায়ে কেরামের নামাজের দিকে খেয়াল করি, তারা কিভাবে নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন তীর মারছিল কাফেররা, সেই তীর মারা এবং সেই তীরটা নামাজরত অবস্থায় বের করা হয়েছিল, এত বড় একটা কঠিন কাজ, তিনি নামাজে মশগুল ছিলেন, তিনি সেটা টের পাননি, তিনি সেটা উপলব্ধি করেননি। তাহলে তার নামাজের মধ্যে আল্লাহ তাআলার ধ্যানটা কত বেশি ছিল, হয়তোবা আমরা সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারি যে সাহাবায়ে কেরামের নামাজের খুশু খুজু আর আমাদের নামাজ। আমরা নামাজের মধ্যে কত কিছু চিন্তা করি দুনিয়ার। আশা করি কথাগুলো শোনার পরে নামাজের মধ্যে আমাদের আর দুনিয়াবি চিন্তা আসবে না। নামাজ আপনি আমি সবাই পড়ি, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন সবার অন্তর, সবার নামাজ কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। কথাগুলো হয়তোবা আপনার কাছে কিছুটা প্রশ্নবিদ্ধ হতে পারে যে এ কি বলে, নামাজ না পড়ে কাফের হয়, নামাজ পড়ার কারণে আবার মুশরিক হয়। তাহলে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ না? প্রশ্নবিদ্ধ এজন্যই এ কথাগুলো আমি এখানে উল্লেখ করেছি। আশা করব কথাগুলো শোনার পরে ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবো। নামাজের মধ্যে অন্তরে যিনি থাকবেন ওই সময়টায়, তার দরবারে কিন্তু সিজদাটা পড়বে ইনশাআল্লাহ। কথাগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।